গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আমি সুদীপ্তা চলে এসেছি সুদীপ ব্লগস থেকে। তোমাদের সবাইকে আমার নতুন ব্লগে স্বাগত। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পেজটাকে ফলো করে দিও। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো, কাল ছিল সানডে, তো সানডে ব্রেকফাস্টের জন্য চলে এসেছিলাম সকালবেলায়। এখানে দেখো লুচি একটু বানিয়ে নিচ্ছি, একটু আলু ভাজা করে নিয়েছিলাম। লুচি আলু ভাজা দিয়েই আমাদের কালকে ব্রেকফাস্ট হয়েছিল। আর দেখো, লুচিগুলো কিন্তু গোল আমার হয় না, তো যাই হোক কাজ চালাবার মতো হয় আর কি। তো আমি একটা প্লেটের মধ্যে বাচ্চাদের জন্য এখানে লুচি দিয়ে দিচ্ছি। আলু ভাজা আর লুচি দিয়েই আমাদের ব্রেকফাস্ট হয়েছিল কালকের সকালটা। তারপরে আমি সকালে রান্নাবান্না নিয়ে চলে এসেছি। দেখো, এখানে ছানা, দুধটা কাটিয়ে ছানা করে নিয়েছিলাম। তারপর এখানে 4 পিস মাছ আর ওদিকে পনির নিয়ে নিয়েছি। তো তোমরা নিশ্চয়ই দেখে ভাবছো দু রকমের ছানার কি হবে। তো এটা হচ্ছে পনিরটা পান্ডের জন্য করে রাখছি, মানে আজকের জন্য। এটা তো কালকের ভিডিও, আজকের দুপুরের জন্য এই পনিরেরটা করে রাখবো, সেই কারণেই নিয়ে নেওয়া। এখানে দেখো ছানাটা কিন্তু ভালো করে মেখে সামান্য একটুখানি ময়দা দিয়েছিলাম, আর একটুখানি সামান্য গরম মশলা গুঁড়ো, সামান্য নুন, সামান্য চিনি দিয়ে ভালো করে মেখে এরকম বড়ার আকারে করে নিয়েছিলাম। করে নিয়ে ভালো করে ভেজে, দেখতেই পেলে কীরকম করে ভেজেছি। এখানে 4 পিস সেদ্ধ আলু দিয়ে দিয়েছি, একটু গোটা জিরে, শুকনো লঙ্কা, আর এখানে আদা গ্রেট করে দিয়ে দিয়েছি। আর এই মশলাটার মধ্যে আছে হলুদ, লঙ্কার গুঁড়ো খুব সামান্য, যাতে ঝাল না হয়ে যায়। আর এখানে আছে দেখো পোস্ত বাটাটাও দিয়ে দিলাম। তো এই দেখো ছানার বড়াগুলো সব কটাই ভেজে নিয়েছিলাম, দেখাতে ভুলে গেছিলাম বলে একবার দেখিয়ে দিলাম। ভালো করে কষিয়ে তারপরে নুন মিষ্টি দিয়ে একটু সামান্য জল দিয়ে একটু ঘি অ্যাড করে দিলাম নামাবার আগে। মোটামুটি ছানার তরকারিটা রেডি। আর বন্ধুরা, বলো তো কে কে এরকমভাবে ছানার তরকারি বাড়িতে বানাও? আমার বাচ্চারা কিন্তু এই ছানার তরকারিটা ভীষণই পছন্দ করে, একটু মিষ্টি মিষ্টি হয়। তারপরে আমি এই মাছগুলো যে নুন হলুদ মাখানো ছিল এগুলোকে ভেজে নিয়েছিলাম। এখানে পটল 2-3 পিস পটল আর একটু অল্প করে আলু দিয়ে দিয়েছি। পাশে ছানার তরকারিটাও হয়ে গেছে। আর এখানে মাছের ঝোলটা করে নিচ্ছি, আর পনিরটাও বসিয়ে দিয়েছি। খুবই তাড়াহুড়োর মধ্যে কালকে রান্না করেছিলাম, প্রচণ্ড গরম পড়েছে, বেশিক্ষণ কিন্তু রান্নাঘরে আর থাকা যাচ্ছে না। দেখো মাছগুলো দিয়ে দিচ্ছিলাম। মশলাটা তো জানোই তোমরা, জিরে, তারপরে একটু ধনে, তারপরে টমেটো, এসব দিয়ে মশলাটা, মাছের ঝোলের মশলাটা বানিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ বাটা, 2-3 কুচো রসুন থেতো করে। আর এখানে একটু গরম মশলা, গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম। তারপরে এখানে টক দই দিয়ে দিয়েছি, দেখতেই পেয়েছো টক দই সামান্য। আর নুন মিষ্টি দিয়ে এখানে কিন্তু আলু একটুও দিইনি। তারপরে লাস্টে এখানে অ্যাড করেছি হচ্ছে ফ্রেশ ক্রিম। আর এটা দিয়ে কালকে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। পটলগুলো ছিল, পটলগুলো ভেজে নিয়েছিলাম। চলো টাটা বাই।